কি নিদারুণ নৈসর্গিক সৌন্দর্যের দেশ আমার এই প্রাণের বাংলাদেশ। সমস্ত পর্বতমালার উচ্চতা ভেদ করে ছুটে চলেছে মেঘমালা। পাদদেশে সাদা পাথরের বুক ভেদ করে ছুটে চলেছে স্বচ্ছ ও শীতল জলধারা। পাথরের বুকে আছড়ে পড়া ছলছলাৎ শব্দে অভিভূত হয়ে ওঠে এখানকার ভ্রমণ পিপাসু মানুষেরা। পাথর আর স্বচ্ছ জলনৃত্যের ছলছলাৎ শব্দে ছুটে আসে দূর হইতে দূরান্তরের ভ্রমণ পিপাসু মানুষেরা। কি অদ্ভুত আর অসম্ভব সৌন্দর্যের দেশ আমার এই প্রাণের বাংলাদেশ। কিন্তু কতদিন বাঁচবে এই সাদা পাথর? ক্ষণে ক্ষণে পাথর উত্তোলনে নিঃস্ব হয়ে যাবে সাদা পাথরের আর স্বচ্ছ শীতল জলধারার সৌন্দর্যতা। কখন থামবে? কে থামাবে? জানি না। তবে নিঃস্ব নির্লজ্জ জাতি আমরা, কখনোই থামব না, কখনোই মানব না। এখানে ছবি তুলছি, অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, আবার অনেকেই বলছে ভাই ছবি টবি তুলেন না। তা আমি বুঝতে পারছি না এরা এই পাথরগুলো চুরি করছে নাকি এদের কাজ। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এই যে এভাবে কোদাল দিয়ে খুদে খুদে তুলছে আর কি। ভাই ছবি তুললাম, রাগারাগি করল কে ভাই? আমি তো খারাপ কিছু করছি না। হ্যাঁ ছবি তুলেছে তো রাগারাগি করছে ওই যে ওই সাইডে। বলছে ভাই ছবিটাও তুলেন না, এটা তো আপনারা চুরি করছেন, আপনাদের কাজ, এটা কাজ না। এই বাবা তোমার নাম কি? তোমার নাম কি বাবা? প্রতিদিন তোলো? এই যে দারুণ, এখানে এরা পাথর তুলছে, অনেক ছোট ছোট পাথর, বড় বড় পাথর, এই যে খুঁজে খুঁজে তুলছে। এই যে ছোট ছোট পাথর, দারুণ দারুণ। হ্যাঁ দেখছেন, এরা এই পাথর তুলে, এই যে এই পাথর তুলে জীবিকা নির্বাহ করে। খুবই সুন্দর, ছোট ছোট অনেক সুন্দর, এরকম অনেক সুন্দর সুন্দর পাথর এখানে পাওয়া যায়। অনেক দারুণ এবং গর্জিয়াস পাথর পাওয়া যায়, সত্যিই মার্ভেলাস। এই যে এরকম নিয়ে আসছে, এক একজন পাথর এভাবে নিয়ে আসছে। বিষয়টা দারুণ না? একটা তথ্য তারা শেয়ার করলো, এই পাথর নাকি জীব, পাথর উত্তোলন হচ্ছে, আবার এই পাথর নাকি আস্তে আস্তে বড় হয়ে আবার পুনরায় ঠিক হয়ে যাবে। আর যদি না হয়, এত পাথর প্রতিদিন উত্তোলন হচ্ছে কিন্তু সেই পাথর আবার সেরকম থেকে যাচ্ছে। এই দেখুন কত কাজ তারা করছে। দারুণ একটা পেশা, পাথর পেশা। এই পাথর নিয়ে তারা জীবিকা নির্বাহ করে। আচ্ছা, এই অংশটাকে এখানেই বাদ দিলাম, পরে আরও কিছু দেখাবো। ভালো থাকবেন সবাই।